হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ওটাই না, ডাব্লিউপিডিসিএলে যেটা তোমাদের এক্সামিনেশন হলো 6, 7, 8। তো এই ডেটগুলোতে যে এক্সামিনেশন হয়েছে ওটাতে তোমাদের একটা অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য এক্সামিনেশন হয়েছে। তো ওটাই বাদবাকি সবগুলোতে কী হচ্ছে, একটা প্রিলিমস আছে, তারপরে তোমাদের সিবিটি 1 যেটা বলছে, দিয়ে তারপরে কি হলো তোমাদের ইন্টারভিউ হবে, দিয়ে তারপরে কী হচ্ছে একটা মেরিট লিস্ট বেরোবে। কিন্তু এখানে যেটা অফিস এক্সিকিউটিভ পোস্টটা আছে, অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য কী রয়েছে তোমাদের, আগে তো সিবিটি আছেই আছে তার সঙ্গে। তো ওটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা জানোই, সেটা তোমাদের এখানে সামনে খুলে রেখেছি। তো সেটা হচ্ছে ফার্স্ট সিবিটি, তারপরে সিপিটি, তারপরে ইন্টারভিউ। সিবিটি যেটা তোমাদের এক্সামিনেশন হয়ে গেলো, 100 মার্কসে ছিল, 2 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। সেখানে তোমাদের কী হচ্ছে, এটা ওয়েটেজ 60% তোমাদের ওখান থেকে ধরা হবে। তারপরে সিপিটি যেটা হবে নেক্সট পার্ট, সেটা হচ্ছে তোমাদের ফুল মার্কস 100 মার্কসের হবে, সেটাতেও তোমাদের কী হচ্ছে 30% ওয়েটেজ ধরা হবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ, সেটা তোমাদের 100 মার্কসের হবে, সেখানে তোমাদের কী হচ্ছে 10% ওয়েটেজ ধরা হবে। এগুলোকে সবগুলোকে যোগ করলে তোমাদের কত হচ্ছে 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেলো। এবার সিবিটিতে ফর এক্সাম্পল কেউ পেয়ে গেলো 80 নম্বর, তো এখানে তার 80 হয়ে অ্যাড হচ্ছে তা না, সেটা কি হচ্ছে 8 6 যেটা হচ্ছে তোমাদের 48। তো সে কী পাচ্ছে 48 মার্কস এখানে পেয়ে গেছে। তো তারপরে কি হচ্ছে, এই ব্যক্তি নেক্সট সিপিডিতে মেলাও সে 90% পেলো। ঠিক আছে, তারপরে কি হলো 9 3 27, মানে এখানে সে সিপিটিতে কত পেলো 27। তারপর এখানে এই ব্যক্তি তো তোমাদের 80 নম্বর পেয়ে গেলো, তাহলে কী হচ্ছে এখানে 10% মানে কী হচ্ছে 8 হচ্ছে। এইগুলোকে যখন তুমি যোগ করবা, যে মার্কসটা হবে সেটাই তোমাদের মেরিট লিস্ট, আর সেই মেরিট লিস্ট অনুযায়ী কী হচ্ছে সবাইকে সেই ইন্টারভিউ মানে সিলেকশন দেওয়া হবে। এবার কি হচ্ছে, অনেকজন আমাকে বলছে স্যার আমাদের যে মার্কসটা আছে ইউআরে 88 এসছে, এসসিতে 82 এসছে। তো অগেন তোমাদেরকে বলছি সিপিটি প্রিপারেশন তারাই করবে যাদের ইউআর আনরিজার্ভ ক্যাটেগরিতে, যাদের 80 উপরে আছে। ঠিক আছে, 80 নিচে তোমরা কোনোদিনই ভাবো না যে তোমাদের সিপিটিতে ডাকা হবে। এবার কি হচ্ছে, যদি সিপিটিতে অনেকজনকে ডাকা হলো, ফর এক্সাম্পল 1:10 যদি ডাকা হলো, বেসিক্যালি 1:5 ডাকা হয়, কিন্তু এখানে যেহেতু ভ্যাকেন্সি অনেক কম আছে, তো 1:7 কিংবা 1:10 ডাকা যেতে পারে। এটা হয়ে গেলো। তো যদি 1:10 ডাকে তাহলে তোমাদের অনেকজনকেই ডাকছে। এবার কি হচ্ছে সিপিটিতে হবে কি, কেমন করে আমরা অ্যাটেম্প করবো, কারণ সিপিটি আজ পর্যন্ত হয়তো তোমরা কোনো দিন দিয়েছো কিনা জানি না, ফার্স্ট টাইম তোমরা সবাই দেবে। তো এখানে এমসিকিউ কোশ্চেন্স হয় না, তো ওটাই তোমাদের আন্দাজার জন্য এখানে তোমাদেরকে, যেটা আমাদের ডাব্লিউবিএসসিডিসিএলে 2017তে হয়েছিল, কারণ 2018তে যেটা আমাদের ব্যাচ সেটাতে সিপিটি উঠিয়ে দিয়ে হয়েছিল, মানে তুলে দিয়ে হয়েছিল সিপিটিটা লাস্ট হয়েছিল 2017 ব্যাচে। তো সেটাই হচ্ছে কি, এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো কত ফাস্ট, এখানে ফার্স্টই দেখেলো এই কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে, অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়েছে মে মাসে, এক্সামিনেশনও তোমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এই প্রসেসগুলো 7-8 মাসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর যা তোমাদের আগে ছিল ভ্যাকেন্সি তো এখানে 200-250 এম করে ভ্যাকেন্সি ছিল, কিন্তু এবার তোমাদের আমি আনুমানিক যেটা আইডিয়া সেটা হচ্ছে 300+ থাকবে। এখানে দেখিলা অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য রিটার্নটা ওই সেম 2 ঘন্টা তোমাদের কী হচ্ছে, রিটার্ন টেস্টটা 100 মার্কসের অবজেক্টিভ থাকবে। তারপরে সিপিটি, এখানে ভালো করে দেখো, যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে কী হচ্ছে তোমাদের 20 মার্কসের, তারপর ভাইভা ওয়াস, তারপরে 150 মার্কসের উপরে কী বেরোতো, একটা কাট অফ বেরোতো। প্রতিটা সেকশনে কী হচ্ছে তোমাকে 40% নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য। এগুলো সব কিছু কাজ দিয়ে আছে, এখানে 40% মানে মিনিমাম 40 নিয়ে আসতে হবে, আর এখানে 40% মানে 5 নিয়ে আসতে হবে। এমন করে কী হচ্ছে তোমাদের 40% 8 নিয়ে আসতে হবে, এখানে কী হচ্ছে এমন করে তোমাদেরকে নিয়ে আসতে হবে এই মার্কসগুলো। তো এই সব হচ্ছে তোমাদের সিপিটি। এবার যেটা তোমাদের এক্সামিনেশন হলো, ঠিক আছে, ওখানে তোমাদের কী ছিল 70 মার্কসে তোমাদের বলা ছিল টেকনিক্যাল, ওখানে টেকনিক্যালি কী দিয়ে দিয়েছিলো, জিকে, ম্যাথ, জিআই এগুলো দিয়ে দিয়েছিলো। আগে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কেমন করে তোমাদের এক্সামিনেশনটা হবে। এখানে কম্পিউটার অ্যাওয়ারনেসটা না ঢুকিয়ে এখানে কী ঢুকিয়ে দিয়েছিলো তোমাদের বেঙ্গলি প্রফিসিয়েন্সিটা দিয়ে দিয়েছিলো। বাদবাকি তোমাদের ডিআইটা দিয়েছিল না এবার, কারণ ডিআই রিজনিংয়ে ডিআই বলা ছিল কিন্তু ডিআই দেয়নি। তো বাদবাকি তোমাদের যা ছিল এমন করে তোমাদের মকসেট আমি করে দিয়েছিলাম, যেটা ব্যাচ আমি চালিয়েছিলাম। তো আন্দাজা লাগিয়ে নিতে পেরেছিলাম কি কেমন করে তোমাদের এক্সামিনেশনটা হবে। নেক্সট এবার দেখো সিপিটিটা কেমন করে হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটার বেসড, এখানে প্র্যাকটিস হবে। কি হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ যেটা তোমাদের, সেটা তোমাদের চেক করা হবে। আগে তো এটা 20 মার্কসে ছিল, কিন্তু এবার কি হচ্ছে এখানেও দেখতে পারো সেটা 30%ই অ্যাড হচ্ছে। যদি 100তে তুমি যদি 90 নিয়ে আসো তাও 27 পাচ্ছ, 100 যদি 80 নিয়ে আসো তো 24 পাচ্ছ, তো সেমই ধরতে পারো। ঠিক আছে, ওয়েটেজ একই।
তো এবার কি হচ্ছে ওই সিপিটিতে আমাদের কি হয়েছিল, এখানে এমএস অফিসে 3টে জিনিসের উপরে প্র্যাকটিক্যাল নলেজ চেক করা হয়েছিল, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট। কারণ কি এই 3টে উপরেই পুরো এমএস অফিসের আমাদের কাজ হয়। তো ওখানে কি হচ্ছে টোটাল 30 মিনিটস দেওয়া ছিল, বাট এখন যেটা তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিপিটির টাইমটা, ওয়েট আমি সেটা আই থিঙ্ক 1 ঘন্টা আছে না কত দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে পরে ঠিক জানিয়ে দেবো। এখানে ঠিক এমন টাইম ওয়েস্ট করছি না, যেটা ভিডিও আমি বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের কিসের জন্য, সিপিটির জন্য বানাচ্ছি। তো সিপিটি তোমাদের কেমন করে হয়, ওই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা হচ্ছে তোমাদের এখানে নলেজ চেক করা হয়, প্র্যাকটিক্যাল নলেজ কেমন করে এখানে দেখতে পারো। যেটা মুক সেট হচ্ছে নাম্বার 1, যেটা তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম। আর আগেন বলে দিচ্ছি, এই ফার্স্ট সিপিটিটা সবার জন্য ফ্রি আছে, সবাইকে আমি এই ভিডিওটা প্রোভাইড করছি কেমন করে তোমাদের সিপিটি এক্সামিনেশনটা হবে। আর যারা জয়েন করতে চাও ওটা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, সবাই জানো হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারো। সিপিটির জন্য ক্লাস জয়েন করতে চাই এমন করে নিজের নাম সহ দিয়ে দিবে। আর মার্কসটা প্লিজ বলবে, তাহলে আমি কি বলে দিব যে যদি তোমাদের মার্কস কম হয় তাহলে সিপিটি ব্যাচে জয়েন করে কোনো লাভ নাই, টাকাটা তোমাদের অপচয় হবে। তো ওটাই, এবার কি হচ্ছে তাও যদি নলেজের জন্য যদি তুমি জয়েন করতে চাও তো জয়েন করতে পারো, তোমাদের ইচ্ছা। তো সিপিটিতে এবার দেখো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা পেজ দিয়ে দেবে, পেজ তোমাদের হাতে থাকবে, ওই পেজে তোমাদের নাম লেখা থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর সব কিছু লেখা থাকবে, যেটা তোমাদের আনসার কি প্রোভাইড করেছো সব কিছু লেখা থাকবে। হয়ে গেল, মানে কি হচ্ছে তোমাদের পেজ দেওয়া হলো। ওই পেজে সব ইনস্ট্রাকশনগুলো থাকবে, এই পিডিএফটা যেমন করে তোমাদেরকে দিয়েছি, এই পিডিএফটা তোমরা গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়েছো। তো ওটাই কি হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া থাকবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। যেমন ওখানে 30 মিনিটসের 4-5টা তোমাদের ছিল, এবার যদি 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া থাকে তো অনেকগুলো কাজ দিতে পারে। ওকে, তো যেহেতু 100 মার্কসের, তো ধরে নাও তোমাদের 5টা টাস্ক দিল, 5টা 20 মার্কসে দিল, এমন করে হতে পারে, তাই না? তো ওটাই কি হচ্ছে ফার্স্ট টাস্ক, ফর এক্সাম্পল তোমাদেরকে কি দিয়েছে, টাস্ক নাম্বার 1 হচ্ছে টাইপ দ্য সেন্টেন্স ইন টাইমস নিউ রোমান ফন্টটা কি হবে তোমাদের টাইমস নিউ রোমান হবে, তারপরে সাইজ কত হবে 12 হবে, আর এটা কি হবে বোল্ডে হবে, এটা করতে বলেছে। তো কি হচ্ছে এই প্যারাগ্রাফটা তোমাদের পেজে দেওয়া থাকবে, ওটাই তোমাদেরকে টাইপ করতে হবে। এবার আগেন বলে দিচ্ছি, অনেকজন এখানে বলছে স্যার আমার টাইপিং স্পিড অনেক ভালো, আমি কি আর কি করতে হবে। তো টাইপিং চেক করা হয় না এখানে, তোমাদের কি হচ্ছে এখানে জাস্ট তোমাদের এই প্র্যাকটিক্যাল নলেজ আছে কিনা এটা, কারণ টাইপিং টেস্ট ওটা যদি বলতো তাহলে আলাদাভাবে তোমাদেরকে ওয়ার্ডস পার সেকেন্ড WPS যেটা বলে সেটা বলে দেওয়া হতো, কিন্তু এখানে কিছু বলেনি। তার মানে কি হচ্ছে আগে যে প্রসেসে হয়েছে সেই প্রসেসেই তোমাদের কি হবে রিক্রুটমেন্টটা মানে সিপিটিটা হবে। এবার দেখো এখানে কি হচ্ছে, ফার্স্ট যেটা এখানে দেখতে পাচ্ছ একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফকেই তোমাদেরকে কী করতে হবে টাইপ করতে হবে। তো এবার কেমন করে টাইপ করব, কোথায় টাইপ করবো, কেমন করে আমাদেরকে দেওয়া থাকবে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল একটু ওয়েট করো, WPDC এই সিপিটি নাম্বার 1, আচ্ছা তোমাদের ফ্রন্টে একটা পেজ খোলা থাকবে, একটা অ্যাপ্লিকেশন তারা খুলে দেবে। তো ওখানে আগে থেকে তোমাদের নাম সহ একটা ওয়ার্ড ফাইল, একটা পাওয়ার পয়েন্ট ফাইল আর একটা এক্সেল ফাইল খোলা থাকবে। তোমাদেরকে যে নতুন করে কিছু করতে হবে এমন করে কিছু না, তোমাদের কি হচ্ছে এই 3টে ফাইল তোমাদের নাম সহ খোলা থাকবে। ওখানে যদি তোমাদের নাম ভুল আছে কিংবা কিছু আছে কিংবা অন্য কোনো ব্যক্তির নাম আছে তো তোমরা আগেই ওটা ইনফর্ম করে দেবে, দেখবা ম্যাক্সিমাম সবারই ঠিকই থাকে, কিছু ভুল থাকে না। তো ওটা কি হচ্ছে তোমাদের যেটা ওয়ার্ড ফাইল সেটা তোমরা খুলবে। এবার কি হচ্ছে আগেন বলে দিচ্ছি, যখনই তুমি কোনো টাস্ক করতে যাবা তোমার ফ্রন্টটা পুরো একদম ক্লিয়ার থাকবে, কিছু থাকবে না এটাতে, আগে থেকে যে তোমাদের টাইপ করা থাকলো না সেটা তোমাদেরকে টাইপ করতে হবে। তো এখান থেকে তোমাদের টাইপিং টেস্টটা একটা পেয়ে গেলো। তো এবার দেখো ফর এক্সাম্পল আমি টাইপ করছি না, সময় নষ্ট করছি না, কপি পেস্ট মারছি এখানে Ctrl+C Ctrl+V, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, এটা তুমি টাইপ করে নিলাম যত টাইম তোমাদের লাগছে, এখানে 2-3 মিনিট 1-2 মিনিট যেটা যাদের স্পিড সেটা লাগলো। দিয়ে তারপরে এবার কি হচ্ছে ওটাকে তোমাকে 3টে টাস্ক দিয়েছে। ফার্স্ট কি বলেছিল টাইমস নিউ রোমানে চেঞ্জ করতে হবে, তো এটাকে Ctrl+All তুমি আগেই চেঞ্জ করে নিতে পারো তারপরে টাইপ করতে পারো, কিংবা তুমি পুরো টাইপ করে তারপরে চেঞ্জ করো, তোমার খুশি সেটা ইচ্ছা। কারণ কি হচ্ছে তোমাদেরকে যে টাইমটা দেওয়া থাকবে তুমি যে কাজটা আগে করতে চাও যে কাজটা পরে করতে চাও তোমার ইচ্ছা যেটা খুশি, ঠিক আছে? এমন নাকি টাস্ক 1টা আমাকে আগে করতে হবে টাস্ক 2টা পরে করতে হবে এমন করে কিছু না। তুমি ফর এক্সাম্পল মেনে নিলাম তোমার পাওয়ার পয়েন্ট ভালো স্পিড আছে, তো পাওয়ার পয়েন্টের কাজটা আগে করে নিলা, তারপরে এক্সেলটা করলা, তারপরে ওটা করলা, তুমি যেমন করে খুশি তুমি তেমন করে করতে পারো, এমন করে কিছু নাই যে ফার্স্টটা করতে হবে। বুঝে দিলাম। এবার কি হচ্ছে এখানে তুমি যখন ফন্টে যাবা, ফন্টে তোমাদের কী করতে হবে, এখানে
ওই তোমাদের চেঞ্জ করতে হবে। তো এমন করে খুঁজে খুঁজে না বের করে তুমি ডাইরেক্ট যে ফন্টটা বলেছো ওখানে টাইপ করে দিলাম TIM, এই তো চলে আসছে টাইমস নিউ রোমান, ক্লিক করে দিলা, তোমাদের এটা চেঞ্জ হয়ে যাবে টাইমস, ওয়েট দাঁড়াও আমাকে খুঁজতে আছে, একটু ওয়েট করো, টাইমস নিউ রোমান করলাম, এটা কনভার্ট হয়ে গেল। এবার কি হচ্ছে তোমাদের সিলেক্টেডই থাকলো, তারপরে কত 12তে করতে হবে, হয়ে গেল। দিয়ে তারপরে কি হচ্ছে বোল্ড করতে হবে, এটা বোল্ড হয়ে গেল, বাস এই কাজটা তোমাদের ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে গেল, ডান। এটাকে সঙ্গে সঙ্গে সেভ করে দেবা। অনেক সময় কি হয় অনেকজন সেভ করে না, এটা কি হবে যদি সেভ না করবো অটোমেটিক ওই স্ক্রিনটা তোমাদের অফ হয়ে যাবে। যদি তোমাদেরকে 1 ঘন্টা দিয়ে আছে, 1 ঘন্টা টাইমার লেফট সাইডে নিচে চলবে কিংবা রাইট সাইডে উপরে চলবে, টাইমার চলতে থাকবে, ওটা তোমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে ওর টাইমার তোমাদের চলতে থাকবে। দিয়ে তারপরে ওটা কি হয়ে যাবে অটোমেটিক, ওটা অটো সাবমিট হয়ে যাবে। যদি তুমি সেভ করে নি, ফর এক্সাম্পল সেভ করে নি, দিয়ে কী হয়ে যাবে এটা তোমাদের ব্ল্যাঙ্ক দেখাবে। তার জন্য Ctrl+S ক্লিক করো, কিংবা তুমি এখানে ফাইলে গিয়ে সেভ করে দাও, ঠিক আছে। এমন করে তুমি ডাইরেক্ট সেভ করতে পারো, যেটা তোমার খুশি সেটা তুমি করতে পারো। সেভ করে দিলা, বাস এই ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে গেলো, বাস আর ক্রস করে দাও। দেন নেক্সট সেকেন্ড টাস্ক কী বলছে, সেকেন্ড টাস্ক বলছে ডু দ্য প্যারাগ্রাফ সেন্ট্রালি অ্যালাইন্ড। এবার সেন্ট্রালি অ্যালাইন্ড এবার কী করতে হবে, এটা যদি তুমি না জানো এই বেসিক নলেজটা, তাহলে কেমন কী করবা, তুমি এখানে নিয়ে আসবা, দিয়ে এটাকে ট্যাব করবা, দিয়ে তারপরে এটাকে ট্যাব করবা, সেন্টারে নিয়ে আসার চেষ্টা, সেন্টার কোথায় আছে এই দুটোর মাঝখানে সেন্টার না, এগুলো কিছু করতে হবে না তোমাদের। ওই জিনিসগুলো বেসিক নলেজগুলো বুঝতে হবে। সেটা কি হচ্ছে এই পুরোটাকে তুমি কপি করবা, কপি করার পর তারপরে কী করতে হবে তোমাদেরকে, এখানে যে দেখতে পাচ্ছ এটাকে বলছে সেন্ট্রালি অ্যালাইন্ড, এটাকে বলছে তোমাদের রাইট অ্যালাইন, এটাকে বলছে লেফট অ্যালাইন, আর এটা হচ্ছে জাস্টিফাই, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি যখন বেসিক MS অফিসের ক্লাস করিয়েছিলাম সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম, একটা ক্লাস অনলাইনে আপলোড করা আছে, তোমরা যদি দেখো না দেখে নিতে পারো। ওই বেসিক নলেজটা যেন সবার থাকা উচিত, ঠিক আছে। তো এখানে তোমাদের ক্লিক করলা, বাস এটা কি হয়ে গেলো তোমাদের সেন্ট্রালি অ্যালাইন্ড হয়ে গেলো ওই ফুল প্যারাগ্রাফটা। দিয়ে তারপরে কি করবা, Ctrl+S করো কিংবা কন্ট্রোল সেভ করো, তোমাদের সেভ হয়ে গেলো, সেকেন্ড টাস্কও তোমাদের কমপ্লিট হয়ে গেলো, ডান। দেন নেক্সট হচ্ছে তোমাদের থার্ড টাস্ক। থার্ড টাস্ক কি বলেছে, মেক আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অফ 3 পেজ উইল ফলো ইন টেস্ট। মানে কি আছে এই 3টে কনটেক্সট, মানে 3 পেজের একটা এই সব কনটেক্সট নিয়ে 3টে পেজ তোমাদেরকে বানাতে হবে। তো বানাতে কি করতে হবে, টাইটেল মাস্ট বি ইন বুকম্যান ওল্ড স্টাইল। মানে কি হচ্ছে যে টাইটেলটা তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বানাবে সেটা হচ্ছে বুকম্যান ওল্ড স্টাইলে হওয়া উচিত। তারপর কি হচ্ছে রাইট WP-PDCL ইন দ্য টাইটেল অ্যান্ড পুট এ পিকচার ইন ফ্রন্ট পেজ। মানে কি হচ্ছে তোমাদেরকে WP-DCL লিখতে হবে টাইটেলে, আর একটা পিকচার তোমাদেরকে ফ্রন্ট পেজে অ্যাড করতে হবে। এই পিকচারটা তোমাদের ক্লিপ আর্ট দেওয়াই থাকে, যে কোনো তুমি ক্লিপ আর্ট অ্যাড করতে পারো। সেটা আমি জাস্ট তোমাদেরকে কাজটা দিয়েছি, সেটা ওদের পার্টিকুলারলি যে কোনো একটা কাজ, ছোট কাজ বলে দিতে পারে। এটা হলো ফার্স্ট পেজ। তারপরে নেক্সট সেকেন্ড পেজ কি হচ্ছে, ড্র এ ডায়মন্ড শেপ ইন সেকেন্ড পেজ অ্যান্ড নেম ইট। তোমাদেরকে সেকেন্ড পেজে ডায়মন্ড শেপ মানে একটা ইনসার্ট করতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, ওটা ড্র করতে যাবো পেন্টের মতন না, ওটা কি হচ্ছে ইনসার্ট করতে হয়, ওটা বুঝিয়ে দিব কেমন করে ইনসার্ট করতে হবে। তারপরে তার নাম লিখতে হবে ডায়মন্ড, ওকে। তারপরে থার্ড যেটা পেজ হচ্ছে সেটাতে কি করতে হবে 2x2 এর একটা টেবল বানাতে হবে। দিয়ে ওই চারটে যেটা 2x2 মানে কি হচ্ছে চারটে বক্সে কি ABCD তোমাদেরকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে তোমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ। এবার দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা খুলছি, এমন করে তোমাদের কি হচ্ছে খোলা আছে। ফর এক্সাম্পল এটা যদি তোমরা দেখবে, যেটা তোমাদেরকে আমি দেখালাম, ওয়েট, এইটা পাওয়ার পয়েন্ট আগে থেকে তোমাদের খোলা আছে, ঠিক আছে। এটাই আমি কি তোমাদেরকে ডাবল ক্লিক করলাম, খোলা আছে, ক্লিক করছো, ফার্স্ট পেজ এটা চলে আসলো। এই ফার্স্ট পেজে তোমাদের কি লিখতে বলেছিল WP-DCL, কিন্তু কিসে লিখতে বলেছিল বুকম্যান ওল্ড স্টাইল। তো এখানে আগেই তোমরা চেঞ্জ করে এখানে বুকম্যান ওল্ড স্টাইলটা করে নেবে, দিয়ে তারপরে WP-DCL লিখো। এবার ছোটো হাতে না বড় হাতে ক্যাপিটাল লেখা ছিল, তাই WP-DCL লিখলাম। দিয়ে তারপরে কি হচ্ছে ফ্রন্ট পেজে একটা পিকচার অ্যাড করতে বলছে। তো অ্যাড কোথা থেকে করবো, ইনসার্টে গিয়ে করব। ইনসার্টে আমি পিকচার, যে কোনো পিকচার আমার যদি ডিভাইসে আছে তো আছে, নাহলে ক্লিপ আর্ট আমি জাস্ট তোমাদেরকে বললাম পিকচার অ্যাড করতে, কারণ কি হচ্ছে ওখানে যে কোনো একটা জিনিস বলতে পারে। তো ফর এক্সাম্পল আমি একটা পিকচারই অ্যাড করছি, দিস ডিভাইস করলাম। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে করে দিলাম। এগুলো তোমাদের ওখানে থাকবে না অত কিছু, ডেস্কটপ, তারপর একাডেমিয়া, চলো
এটা ইনসার্ট করলাম, ডব্লিউপি একটু বড় হয়ে গেলো, তাই যাই হোক এখানে তোমাদেরকে ইনসার্ট করে দিলাম। কোথায় ইনসার্ট করতে হবে, কী ইনসার্ট করতে হবে কিছু আমি বলিনি, ওখানে সব কিছু ডিটেলস একদম ভালো করে বলে দেওয়া হবে কেমন করে কোথায় ইনসার্ট করতে হবে, নিচে করতে হবে না উপর করতে হবে, এটা কালার কী হবে না কী হবে, এগুলো সব কিছু বোল্ড হবে না তোমাদের ইটালিক হবে না তোমাদের আন্ডারলাইন করতে হবে, এগুলো সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে গেলো তোমাদের কমপ্লিট ফার্স্ট পেজটা। তারপরে সেকেন্ড পেজ কেমন করে, তুমি হয়তো এখানে নিউ স্লাইড অ্যাড করতে পারো ডাইরেক্ট এখানে ক্লিক করে, কিংবা কন্ট্রোল এম এখানে ক্লিক করলে তোমাদের চলে আসবে। তো আমি এখানে ডাইরেক্ট ক্লিক করলাম নিউ স্লাইড। এবার সেকেন্ড স্লাইডে কাজ কী দিয়েছিল তোমাদের, সেকেন্ড স্লাইডে বলেছিল ডায়মন্ড শেপ ইনসার্ট করতে হবে, তার নাম লিখতে হবে। ডায়মন্ড শেপ তোমাদের আমি এখানে কেমন করে ইনসার্ট করব, ডাইরেক্ট এখানে ক্লিক করলাম, ওকে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, শেপে যদি শেপ বলেছে সেভ করতে হবে, আইকন 3D এগুলো সব কিছু তোমরা পেয়ে যাবে ওখানে। দেখে না, দেখো শেপ কোথায় আছে, এই তো শেপ। ডায়মন্ড শেপ কোনটা আছে তোমাদের, এটাকে ডায়মন্ড শেপ বলা হয়, দেখো লেখাও চলে আসছে তোমাদের। ঠিক আছে, ডায়মন্ড শেপ আমি এখানে ইনসার্ট করব, এই তো এমন করে তোমাদের ইনসার্ট করবো, বানাতে হবে না, বুঝতে পারলে। যে তারপরে তার নিচেই তোমাদের কী করতে হবে, একটা সেটার নাম লিখে দিতে হবে, এটা ডায়মন্ড। তো ওটা কেমন করে লিখছি এবার দেখো, DIMOND, ডায়মন্ড জাস্ট লিখে দিলাম, ওকে। দিয়ে এটাকে আমি নিচে লিখে দিলাম। তুমি যে কোনো প্রসেস দিয়ে করতে পারো, এটাকে তুমি ক্লিপ আর্টও করতে পারো, অনেক প্রসেস আছে, শেষ নাই, কোনো জিনিস শেষ নাই। এখানে যদি আমি রাইট ক্লিক করে ক্লিপ আর্ট করি, কিংবা এখানে ইনসার্টে করে তোমাদের ওয়ার্ড আর্ট করি, যে কোনো একটা জিনিস আমরা করতে পারবো। যদি কোনো ব্যক্তির বেসিক নলেজ আছে তাহলেই সে করতে পারবে, যদি না হয় তাহলে শিখে দাও ভালো করে। ঠিক আছে, দিয়ে তারপরে এটা হয়ে গেলো তোমাদের সেকেন্ড পেজ। তারপরে নেক্সট থার্ড পেজ, কন্ট্রোল এম ক্লিক করলাম। থার্ড পেজ এবার কি বলেছে এখানে তোমাদেরকে একটু দেখে নিই কোশ্চেনটা। হ্যাঁ, থার্ড পেজে বলেছে ড্র টেবল 2x2, ওটাতে ABCD তোমাদেরকে লিখতে হবে। তো এখানে আমি অ্যাগেন তোমাদের থার্ড পেজে গেলাম। থার্ড পেজে এবার আমি টেবল ইনসার্ট করব। ঠিক আছে, টেবল কত বলছে, নাম্বার অফ কলাম 2 আর নাম্বার অফ রোজ এটাও 2, ওকে করে দিলাম, টেবল ইনসার্ট হয়ে গেলো। এই টেবলে তোমাদের কি লিখতে হবে, ABCD এ লিখলাম, নেক্সট এখানে B লিখলাম, তারপরে এখানে C লিখলাম, তারপরে D লিখলাম। এগুলোকে সেন্ট্রালি অ্যালাইন করে দিতে হবে, যদি করতে চাও তো করো, না করতে পারো নো ইস্যুস, তুমি যেমন করে রাখতে চাও তেমন করে রাখো। এখানে সেন্ট্রালি অ্যালাইন মানে সেন্ট্রাল হয়ে গেলো, ওটা বলে দিবে, আমি এখানে দিইনি, তাড়াতাড়ি তোমাদের কোশ্চেন বানিয়েছি। 6:30টার দিকে আসলাম, 7:30টার সময় কোশ্চেন বানিয়েছি, 8টার সময় তোমাদেরকে এই ভিডিও বানাচ্ছি, 9টার সময় আপলোড করতে হবে তোমাদের। তো এটা হয়ে গেলো তোমাদের 3টে পেজ। এটাকে এবার কী করতে আগেন বললাম, যখনই তোমাদের কাজ করবা সঙ্গে সঙ্গে সেভ করতে হবে, সেভ অ্যাজ না ডাইরেক্ট সেভ করে দেবা। ঠিক আছে, সেভ যদি না করো অটোমেটিক ওই টাইমারটা তোমাদের চলছে, দেখো এখন তোমাদের ভিডিও রেকর্ড করতে 10 মিনিটের পার হয়ে গেলো, তো এটাই কি 17 মিনিট চলছে এখন। ঠিক আছে, তো এটাই কি হচ্ছে, এটা হয়ে গেলো তোমাদের পাওয়ার পয়েন্টের কাজ। নেক্সট থার্ড কাজটা কি হচ্ছে তোমাদের, ফোর্থ কাজটা হচ্ছে রাইট দ্য টেবল ইন এক্সেল। এই টেবলকে তোমাদেরকে এক্সেলে লিখতে হবে, কিংবা তোমাদেরকে এক্সেলে একটা টেবল দেওয়াও থাকতে পারে, তাই না। তো এই সব জিনিসগুলো হচ্ছে তোমাদের একটু ওয়েট, আমি এক্সেলটা খুলি, এক্সেল এখানে খুললাম, আমি আগে থেকে লিখে রেখেছি, তোমাদের হয়তো অনেক সময় আগে থেকে লেখা থাকবে, ওখানে তোমাদের ফর্মুলা পুট করতে হবে, কিংবা তোমাদেরকে লিখতে বলবে, যেটাই হোক তোমাদের এখানে আমি লিখে রাখলাম, সময় তোমাদের নষ্ট করছি না, এগুলো সব কিছু লেখা থাকলো। এবার নেক্সট তোমাদের টাস্কটা কি দিয়েছে, ওখানে টাস্ক বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ স্যালারি ইন সেল D10। এবার কি হচ্ছে, এই যে স্যালারিগুলো আছে, এগুলো স্যালারিগুলো এবার তোমরা কী করবে, এগুলো কি যোগ করে দিয়ে তারপরে ভাগ করবে, ওখানে তোমাদের কি পেন কিংবা খাতা কিংবা কলম কিছু থাকবে, কিছু থাকবে না তোমাদের ওখানে। ঠিক আছে, তো ওখানে জাস্ট যে পেজটা থাকবে ওটা থেকে তোমাদের সব কিছু করতে হবে। এবার কী আছে, এটাকে বের করার জন্য তোমাদেরকে কী করতে হবে, ফর্মুলা লাগাতে হবে। এই ফর্মুলাগুলো তোমাদেরকে জানতে হবে, ছোটো ছোটো যে ফর্মুলাগুলো আছে সেগুলো জানতে হবে। আর কি কোথায় বলেছে D10, এবার D10 তোমরা কোথায় কেমন করে খুঁজবা, কিছু না, এটা হচ্ছে তোমাদের কলাম, আর এটাকে বলছে আমাদের রো। ঠিক আছে, এই যে জায়গা এগুলো রো রো রো, এটা হচ্ছে কত নম্বর রো এমন করে, এটা হচ্ছে কত নম্বর কলাম এমন করে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে D10 বলেছে, এটা হচ্ছে D আর এটা হচ্ছে 10, তার মানে কি হচ্ছে আমাদের এখানে আসলো, এখানে দেখতে পারো, এখানে তোমাদের সেই বক্সটা এখানে লেখা থাকবে। তো কত লেখা আছে, D10 তোমাদের এখানে লেখা রয়েছে। এখানে কি করতে হবে, তোমাদেরকে অ্যাভারেজ করতে হবে। এবার কী করবা, সবগুলোকে যোগ করে তুমি কটা আছে, 8টা আছে, 8 দিয়ে ভাগ দেবা, কোথায় থেকে করবা, তো ওটার জন্যই তোমাদেরকে ফর্মুলা লাগবে। যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য ফার্স্ট কী করতে হয়, আমাদেরকে ইকুয়াল টু লিখতে হয়। ইকুয়াল টু লিখলাম, এবার তুমি কী করবা, ইকুয়ালের পর অ্যাভারেজ করতে বলেছে, তাই না, AVER অ্যাভারেজ, এটা আমার এখানে অটোমেটিক চলে আসছে, তোমাদের ওখানে আসবে না, আগেন বলছি, AGE অ্যাভারেজ দিয়ে
ফার্স্ট ব্র্যাকেট তুমি এখানে দিলা, তারপরে এখান থেকে যত বলেছে সবগুলোকে আমি করলাম। হয়তো তোমাদের বলতে পারে অ্যাভারেজ করতে হবে আমির, দাস আর ফারহিনের, তাহলে তোমরা কী করবা, আমির ক্লিক করবা। আমি আগে এটা পুরো কমপ্লিট করে দিই, ওয়েট, এটা অ্যাভারেজ করলাম, দিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম, এটা ফুল অ্যাভারেজ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কি অ্যাভারেজ। এবার ফর এক্সাম্পল তোমাদেরকে বলে দিল যে এইটা এবার কী করতে, আগেন বলে দিলাম যখনই তোমরা যে কোনো কাজ করবা সেভ করে দেবা, সেভ হয়ে গেলো। তার মানে এবার যখন অটোমেটিক সাবমিট হবে, তারা যখন চেক করবে যে তুমি কাজগুলো সব ঠিকঠাক করেছো কি না, তখন ওরা বুঝতে পেরে যাবে। যখন এখানে ক্লিক করবে রিটেনে, এখানে ওই ফর্মুলাটা তোমাদের শো করতে লাগবে, তার মানে বুঝে যাবে এই ব্যক্তিটা ফর্মুলা ইউজ করেছে। আর তো এবার কি হচ্ছে, আমি তো এখানে তাড়াতাড়ি বানিয়েছি, অনেক ছোট টেবিল দিয়েছি, ওখানে অনেক বড় টেবিলও দিতে পারে। এবার হয়তো তোমাদের এখানে আমি করলাম ইকুয়াল টুতে গেলাম, বললো যে আমির, চেতন আর ফারহিন, এই তিনজনের যোগফল বের করতে হবে স্যালারি। তাহলে তোমরা কি এমন করে বের করবা, তো এখানে তোমাদের যখন ইকুয়াল টু লিখবা, ওখানে কি হচ্ছে সাম, SAM করলা, SUM সরি, দিয়ে ব্র্যাকেটে গেলা, দিয়ে যেটা বলেছে আমিরের বলেছে আমিরকে ক্লিক করলাম, দিয়ে কন্ট্রোল ক্লিক করে রাখবা, দিয়ে তারপরে চেতনের বলেছে, তারপরে কি হচ্ছে তোমাদের ফারহিনের বলেছে, এগুলো করে দিলা, দিয়ে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারো, সবগুলো তোমাদের সাম বেরিয়ে গেলো। এমন করে করতে পারবা কি, যদি কন্ট্রোল তোমাদের কি ইউজ না করতে চাও, তো আগেন দেখিয়ে দিচ্ছি, এখানে ইকুয়াল টু লিখলা, SUM লিখলা, ব্র্যাকেট ফার্স্ট খুললা, এটা হচ্ছে তোমাদের কি ফার্স্ট, দিয়ে তারপরে তুমি একটা কমন দিয়ে দিলা, দিয়ে তারপরে হচ্ছে ফর এক্সাম্পল দাস করলাম, দিয়ে আবার কমা দিলা, দিয়ে আগেন তুমি গায়ত্রী করলা, দিয়ে আগেন কমা দিলা, দিয়ে তারপরে তুমি হেমা করলা, দিয়ে ব্র্যাকেট বন্ধ করে এন্টার মারলা। তো এটা হচ্ছে এমন করে তুমি সাম বের করতে। এমন করে অনেকগুলো আছে যেগুলো তোমাদেরকে করানো হবে, তো এইটুকু আমি বেশি সময় তোমাদের নষ্ট করাবো না। তো এটাই হচ্ছে তোমাদের সিপিটিতে করানো হবে। যদি কেউ জানো তো ক্লাসেস জয়েন করার কোনো দরকার নাই। তোমরা বেসিক্যালি যদি বেসিক নলেজ তোমাদের আছে, তো আমি আগেন বলছি সিপিটির জন্য তোমাদেরকে আলাদাভাবে কোনো কোর্স জয়েন করতে হবে না। যদি বেসিক নলেজ নাই, তাহলে হ্যাঁ ডেফিনেটলি তোমরা জয়েন করবে। আগেন বলে দিচ্ছি, ফার্স্ট ক্লাসটা যেটা এখন তোমাদেরকে প্রোভাইড করলাম, এটা ফ্রি অফ কস্ট আছে, কিন্তু সেকেন্ড ক্লাসটা মানে যত আর ক্লাস তোমাদের করাবো ওগুলোতে পেড থাকবে, বেশি না, তোমাদের 300 চার্জ করব। তো সেটাই হচ্ছে কেমন করে তোমরা কোর্সটা জয়েন করবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। আর একটা ফোন নাম্বার তো জানোই সবাই, নাই আমার ফোন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লিজ করবে, কল করো না। তো সেটা হচ্ছে 9609714558, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে সব কিছু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে তোমরা কেমন করে জয়েন করবে। আর ওল্ড স্টুডেন্টদের কনসেশন দেওয়া হবে, যেহেতু তোমরা আগে থেকে আমার ব্যাচে মানে অফিস এক্সিকিউটিভ ব্যাচে আগে থেকেই ধরে নাও 80 না 85 জন আছো, সবাইকে তোমাদের যারাও কোয়ালিফাই করবে 80-র উপরে যাদের মার্কস আছে, তোমরা যদি জয়েন করতে চাও তোমাদেরকে কনসেশন দেওয়া হবে। যারা নতুন স্টুডেন্ট তোমাদের 300ই থাকবে। আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব কেমন করে তোমরা জয়েন করতে পারো, কেমন করে তোমাদের ক্লাসগুলো হবে। আর আগেন বলে দিচ্ছি, বারবার আমি ফোর্স করছি, যদি তোমাদের বেসিক নলেজগুলো আছে কম্পিউটারের, যে কোনো বেসিক নলেজ, এই সব জিনিসগুলো তোমরা যদি পারবা, তো প্লিজ জয়েন করো না। জয়েন করার কোনো মিনিং হয় না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর যদি না পারো, এই সব জিনিসগুলো যদি না পারো, তাহলে ডেফিনেটলি জয়েন করবা। কারণ কি হচ্ছে, সিপিটিতে অনেকজনই বাদ যায়, টাইমের ভিতরে কমপ্লিট শেষ করতে পারে না, ওখানে মার্কস তোমাদের কেটে যাবে। যদি টাইমের ভিতরে তোমরা সেভ না করো, এগুলো তোমাদের মার্কস কেটে যাবে। ওটাই হচ্ছে এইটা আমার পুরা যে জানিয়ে দেওয়া, যে তোমাদেরকে এনি হাউ পুরো কমপ্লিট করতে হবে। কারণ কি হচ্ছে, তুমি কেমন করে করো ওটা পুরো সব ওরা চেক করে নিবে, তার থেকেই তো চেক করে দিবে, এখানে তুমি নিজেই চেক করতে পারছো, তাই না? তো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি আমার এফার্ট ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজ ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আর সিপিটি যাদেরও এক্সামিনেশন আছে সবাইকে আমি ভালো করে বলছি, 80-85-র উপরে আছে, তোমরা আগে থেকে সিপিটির প্রিপারেশন করতে লাগো। কারণ সিপিটির পর তোমাদের টাইম দেওয়া দেয় না, মানে প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে গেলো, সিপিটি তোমাদের ধরে নাও নভেম্বরেই কমপ্লিট হয়ে যাবে সিপিটি। আর জয়নিংটা অনেক ফাস্ট করে দিবে, যে দেখতেই পাচ্ছ যে তুফানের গতিতে তোমাদের রিক্রুটমেন্ট হয়েছে, তো জয়নিংটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওর জন্য এতই। আর কোনো ইনফরমেশন যদি চাই তো কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।